কবে কবে? এই যে রমজান মাস আসছে আমার মা বোনেরা, রমজান মাসে কোরআন কিন্তু 1 খতম 2 খতম 3 খতম 4 খতম পর্যন্ত দেয়। 1 মাসে 5 খতম হয়ে যায়। 11 মাসে কোরআনের কোনো খবর নাই। ঠিক না বে? ঠিক না? 1 মাস কোরআন পড়বা আর 11 মাসটাকে তুলে রাখবা। ওই কোরআন তোমাদেরকে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন কোরআন তোমাদের জন্য দুশমন হয়ে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বললেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি আল্লাহ এই রমজান মাসে অবতীর্ণ করলাম। তোমরা রমজান মাসটা এত পবিত্র মাস, এত পবিত্র মাস। আল্লাহ নবী বলেছে এই রমজান মাসটা এত ভাগ্যবান মাস, এত পবিত্র মাস। ওই মাসে যারা রমজান মাস আসলে তাদের পেটে গ্যাস সম্বল হয়। হয় না? কাকে বাকি দিবা? বাপকে, মাকে, বিবিকে ফাঁকি দিবা, দেশের মানুষকে ফাঁকি দিবা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দাও কিন্তু যাবে না। তাই রমজান মাস আসছে, বলুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, তারাবি পড়বো, সুন্নত তারাবি আদায় করবো। বলে এই যে শালা গোয়ালা তোর 60 বছর না হলে বুদ্ধি হয় না রে। মানে ইনশাআল্লাহ মানে যা শালা টাকা তোকে দিব না। নবীজি আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। নবী গো রাসূলুল্লাহ, আমি আপনি করে বলবো, আমি কেন বুঝতে পারি না? আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আমি গিয়ে আমার বিবিকে কাপড় কানা খুলে দিই। আমার বিবি অর্ধাঙ্গিনী, আমার বিবি ও মুসলমান দরদি, আবু জেহেল, আবু লাহাব, আবু জুবাল তারা শপথ করল আজ থেকে কেউ কোরআন শুনতে যাব না। কিন্তু যখন রাত্রি হয়ে গেল, রাত্রি 8টা 9টা 10টা বেজে গেল, আবু জেহেলের মন কিন্তু ছটফট করতে শুরু করে দিয়েছে। আহারে ভাতিজা মুহাম্মদের কোরআন যদি না শুনি আমার তো ঘুম হবে না, আমি তো ঘুমাইতে পারবো না। কিন্তু আমার হাতে তো সবাই শপথ করেছে কেউ যাবে না। আমি আবু জেহেল আজ আনন্দ করে মজা করে ভাতিজার কোরআন শুনবো। আবু লাহাব একই কথা বলে, উতবা সাইবা একই কথা বলে, 4 জনেই একই কথা বলে আসবে। কিন্তু আবু জেহেল বাড়ি থেকে বেরোতে পারে না। তার বিবি দাঁড়িয়ে আছে, বিবি কিন্তু ঘুমায় না। এবং আবু জেহেলের বিবির নাম হলো উম্মে জামিলা। কি নাম জোরে বলুন, নামটা মনে রাখবেন। কি নাম বললাম? উম্মে জামিলা। উম্মে জামিলা বলো খুব সুন্দরী, অতীব সুন্দরী, অতীব রমণী, এত সুন্দর। আবু জেহেল তার বিবি উম্মে জামিলাকে খুবই খুবই ভালোবাসতো। আবু জেহেলকে বলছে, এই নেতা কোথায় যাবা তুমি এত রাতে? বলে ঘুমা। আমি কোথায় যাই না, যেটা বলতে হবে? হ্যাঁ ঘুমা, তো মেয়ে ছেলে মানুষ শুনতে হবে না? না, তোমার নেতাগিরি আজ আমি বের করছি। তুমি যে কেমন নেতা, তুমি বাড়ি থেকে বেরোতে দেরি, লোকের বাড়ি ঢুকতে দেরি নাই। আমি জানি তোমার চরিত্র সম্বন্ধে। কি বুঝলে? এই বাবা, স্বামীর চরিত্র সব থেকে বেশি কে জানে? কথা বলেন না কেন? স্বামীর চরিত্র সব থেকে বিবি জানে। জানো বলো, বিবি বলতে পারবে যে স্বামী কেমন মাল। কি কথা বলছেন না কেন? আল্লাহু আকবার। বিবি ছাড়া কেউ বলতে পারবে না বাবা। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, বিশ্ব নবীর বিবিদের কথা শুনলেন। ছোট্ট করে একটু বলি, নবীজি কয়জন বিবাহ করেছিলেন? কতজন? কথা বলে। আল্লাহ নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু নবী কি নিজের ইচ্ছায় 11টা বিবাহ করেছিলেন? আমার আল্লাহর ইচ্ছায় 11টা বিবাহ করেছিলেন। কিন্তু নবীজির 10টা বিবি ছিল বিধবা, আর একটা ছিল কুমারী। কথা গো, কুমারী কোনটা? হযরত উম্মুল মুমিনিন মায়ে
মা খাদিজার সঙ্গে। কার সঙ্গে কথা বলেন? মা খাদিজার সঙ্গে। নবীজির বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু তিনি করেন না। দ্বিতীয় বিবাহ করেন না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলো ভাই, কি খবর তুমি এনেছো বলো। বলে, নবী গো, এই মেয়েটা আপনার পছন্দ কি বলুন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি এই মেয়েটিকে একবার নয়, আমি 3 বার স্বপ্নের মাধ্যমে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, ও জিবরাইল শোনো, তুমি যদি ঘটক হও, ঘটক বুঝেন তো? এখনকার আমাদের দেশের ঘটকরা তো পাকা চিঠা, কি বুঝলি, মিচিয়ে ছাঁচা করে বাবজি জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ, ও জোড়া মিচিয়ে ছাঁচা করে লাগিয়ে দিয়ে পকেট মোটা করিলে দেখতে ও মাইরি হবে না গাছা। কি ঠিক না বেটি, জোরে বলুন। এই কি ব্যাপার গো? ও জান, বুড়োদেরকে আটকে যাবে না, চাচা হারকে ধরবো, জুয়ানদেরকে উঠতে দেবো না, একবার উঠলে বসাবো, মুরব্বীরা যায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, আল্লাহ নবী বিবিরা কত মহব্বতের ছিল, নবীকে কতটা ভালোবাসতেন। খালি ভালোবাসাই না, একজনের ভালোবাসলেই বাসলে হবে না, ও ভাই পক্ষের দুজনকে ভালোবাসা দিতে হবে, ঠিক না বেটি? আপনি প্রতিদিন বিবিকে পিটবেন, বিবিকে গাল দিবেন, কথায় কথায় মারবেন, আর বাড়ির দিকে বলে বাবার বাড়ি বাড়া, তো আপনাকে তুলে ধুবে। কি আপনাকে তুলি ধুবে? আপনাকে তুলি ধুলা করবে না, করবে না, জোরে বলুন। এই আপনারা বিবিকে কারা কারা মেরেছেন হাত তুলুন দেখে। বুঝতে পারেন? এ বাবজি তুলবে না কেন? খবর আছে, এখানে বিবিরা দেখতে পাবে, হাত তুললে বাড়ি থেকে ঠুকাবে। তুমি আমার নামে দুর্নাম করি, ঢুক ঢুকিয়ে বাড়িতে ঢুকবে। আল্লাহ কি করে ঢুকতে দিবে? কথা বলুন, দিবে? ঢুকতে দেবে না। আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, নেতা তুমি কেমন নেতা আমি তোমাকে চিনি, তুমি যাও ধিনি, যাও। কি করে যাবা? আর তোমার পেছন ছাড়বো না, দেখি কি করে যাও। আবু জেহেল বলে, পাগলি ঘুমা, টেনশন করিস না, আমি যাব, আমি কাজে যাব। বলে, না গো না, আজকে তোমার নেতাগিরি বের না করে আমার দম হবে না। কি করে যাবা, যাও। এদিকে কিন্তু আবু জেহেল রাত্রি ঘনিয়ে এসেছে, 11টা 12টা বেজে গেল। আবু জেহেল কিন্তু প্যারা নবীর কুরআন শোনার জন্য যাবে, কিন্তু আবু জেহেলের বিবির জন্য যেতে পারে না। ইতিমধ্যে আবু জেহেলের বিবি মিছে মিছে করে চোখ বুঝেছে। চোখ বুঝা বুঝান তো নাকি? চোখ বুঝেছে। আবু জেহেল হঠাৎ করে দেখে তোর বিবি ঘুমিয়ে গেছে। পরের হুড়কি এরকম করে খুলে যখন বেরিয়ে যাবে, আবু জেহেলের বিবি হাত কান চেপে ধরে বলে, নেতা স্বামী গো, আপনি কোথায় যাবেন গো স্বামী? বলে, আমি যেখানেই যাই তোমাকে বলা যাবে না। বলে, আপনি দয়া করে বলুন কোথায় যাবেন। না বিবি, তোমাকে বলা যাবে না, যদি তোমাকে বলে দিই গোটা গ্রামকে তুমি জানিয়ে দেবা, আর গোটা গ্রাম যখন জেনে নিবে আমাকে কেউ নেতা বলে মেনে নেবে না। এ বাবা, বিবিদেরকে মেয়েদেরকে সব কথা বলা যাবে না। আপনি ভুলবেন না, একবার একদিন পরীক্ষা করে দেখেন, খবরদার কাউকে বলবেন আমার মান সম্মান থাকবে না। ও রাত্রিরে ঘুমাবে না, ও সকালবেলা টিবাল ওর পেটের ভিতরে খুঁজখুঁজ করবে, কাকে বলে কাকে উজাড় করবে। কি বুঝলেন? খবরদার বোন বলিস না, তুই আমার বোন বলে বলছি, খবরদার বলিস না আমার মিনসে তুই এই কাজ করেছে। কি বুঝলে? বুঝতে পারলেন না? এবারে করতে গোটা গ্রাম জেনে ফেলবে। ও মুসলমান দরদে আবু জেহেল বলতে চাই না, কিন্তু মুসলমান দরদে আবু জেহেলের বিবি যখন
কাপড় বান্দা ছাড়ে না। আবু জেহেল বলল, বিবি রে আমি কোথায় যাই তুমি জানো? আমি কিন্তু তোমাকে বলতে চেয়েছিলাম না, কিন্তু বিবি তোমার অনুরোধ করি, আমার কথা তুমি কাউকে বলবা না। বলে স্বামী গো বলো। বলে ও বিবি, আমি প্রতিদিন রাত্রি কেন বেরিয়ে যাই? আমি যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের কোরআন না শুনবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না। বিবি রে, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যাই। বিবি বলেন, স্বামী গো আমার তো বড় মন চায়, আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শুনতে মন চায়, কোরআন ভালো লাগে। ওগো নবীজি, ওগো স্বামী, আমাকে একবার নিয়ে চলুন, প্যারা নবী মুহাম্মদের কোরআন খানা শুনে নি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, তারা তো বেদিন, ইসলামের শত্রু, তারা যদি কোরআন শুনতে পারে, আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কেন কোরআন শুনতে পারবো না? আমরা কেন কোরআন শুনবো না? আমরা কেন কোরআনের আলে যাব না? আজ আমি আপনাদেরকে বলবো, ও মা বোনেরা, তোমরা তো কোরআন পড়ো না। এই যে রমজান মাস আসছে, আপনাদের দিকে রমজান মাস আসছে না? আসছে? আমাদের দিকে আসছে। কবে? এই যে রমজান মাস আসছে, আমার মা বোনেরা, রমজান মাসে কোরআন কিন্তু 1 খতম 2 খতম 3 খতম 4 খতম পর্যন্ত দেয়। 1 মাসে 5 খতম হয়ে যায়, 11 মাসে কোরআনের কোনো খবর নাই। ঠিক না বা ঠিক জোরে বলুন। আপনাদের গ্রামে মনে হয় নাই নাকি? মা বোনেরা কোরআন তো পড়ে না। এখন আমার মা বোনেরা এত ব্যস্ত, মোবাইল নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। এখন আমার মা বোনেরা গো, কারা আছো জননী, কেন তোমরা কোরআন পড়বা না? তোমরা কোরআন পড়বা না, আজকে তোমরা 1 মাস কোরআন পড়বা, আর 11 মাসটাকে তুলে রাখবা। ওই কোরআন তোমাদেরকে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন কোরআন তোমাদের জন্য দুশমন হয়ে দাঁড়াবে গো। কোরআন কিন্তু তোমরা কোরআন পড়তে চাও না। ও মা বোনেরা, প্রতিদিনের জন্য 1 পৃষ্ঠা হলো প্রতিদিন কোরআনটা তোমরা তেলাওয়াত করবা, দেখবা বরকত দেবেন আল্লাহ, বালা মুসিবত দূর করবেন আল্লাহ, রুজিতে বরকত দেবেন আল্লাহ, সম্পদে বরকত দিবে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিবে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিবে আল্লাহ, দেশের মধ্যে অশান্তি হবে না। কিন্তু মা বোনেরা কোরআন পড়ে না। কিন্তু বলুন তো, এই কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছিল? জোরে বলু, কোন মাসে? আল্লাহ কোরআনে বললেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি আল্লাহ এই রমজান মাসে অবতীর্ণ করলাম। তোমরা রমজান মাসে এত পবিত্র মাস, এত পবিত্র মাস, আল্লাহ নবী বলেছে এই রমজান মাসটা এত ভাগ্যবান মাস, এত পবিত্র মাস। ওই মাসে যারা রমজান মাসে রোজা করলো, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ তাদের জন্য 8টা জান্নাত ওয়াজিব করে দিল। আল্লাহ বলুন, কোরআন রমজান মাস, এই যে রমজান আসছে বাবা, আমাদের দেশের অনেক যুবকরা বলে পেটে গ্যাস্ট্রিক, অম্বল, তোর কলেরা হয়েছে। কি কথা বলে? অনেক যুবকরা সারা দিন গুটকা খায়। খায় না? খায় না? আপনাদের দিকে খায় না নাকি? 5000 খায় মুসাফির, গুটকা গুটকা খায়। আর তারপরে বাবজি সারাদিন চায়ের ওপর থাকে। আর রমজান মাস আসলে তাদের পেটে গ্যাস অম্বল হয়। হয় না? হয় না? কাকে ফাঁকি দিবা? বাপকে, মাকে, বিবিকে ফাঁকি দিবা, দেশের মানুষকে ফাঁকি দিবা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দাও কিন্তু যাবে না। তাই রমজান মাস আসছে, বলুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, তারাবি পড়বো, সুন্নত তারাবি আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, পাবন্দির সঙ্গে নামাজ পড়বো। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ।
কি ইনশাআল্লাহ তো সামনে কে দু তিন জন বললো, বাদ বাকি ওরা বললো না, তার মানে ওরা মনে করছে ইনশাআল্লাহ বলি নামাজ পড়তে হবে নাকি? এই বেলডাঙ্গার হাট চেনেন আপনারা? গরুর হাট চেনেন? চেনেন না? ঘোষ, এই যে দুধ দোহায় ওদেরকে কি বলে? ঘোষ গোয়াল বলে, গোয়ালা। একজন এসে বলছে এই গোয়ালা, এই গোয়ালা এসে বলছে কারি সাহেব, কারি সাহেব কি রে, এই ইনশাআল্লাহ ধর্মে আছে? বলে আছে তো। বলে কেন, কি হলো? ওই একজনকে টাকা দিয়েছি, দুধ দিয়েছি, এই প্রতিদিন টাকা চাইতে যার ইনশাআল্লাহ বলে তাড়িয়ে দেয়। মানে হ্যাঁ, বলে এই যে শালা গোয়ালা, তোর 60 বছর না হলে বুদ্ধি হয় না রে। মানে ইনশাআল্লাহ মানে যা শালা টাকা তোকে দিব না। এই কি রকম কথা বলছ এটা? বলে হ্যাঁ, তোর বুদ্ধি আছে? এভাবে এই ইনশাআল্লাহ বললে হবে না, অন্তর থেকে বলুন আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে হায়াত রাখো, যেন ওই রমজান মাসে রোজা, তারাবি, যাকাত, ফিতরা, ওসুর দিয়ে জীবনের গুনাহগুলো আমরা ইনশাআল্লাহ মাফ করে দিতে পারি। রমজান মাসটা এত বড় মূল্যবান রহমতের মাস, এত বরকতি মাস, 3 ভাগে বিভক্ত মাসটা, জোরে বলুন ঠিক কি না? ক্ষমাসে 3 ভাগে, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ওই 3টা যে আপনার ভাগ রয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপজি ভাইরা, আমার মায়েরা, ও বড় তুরি গ্রামের মুসলমান, খবরদার রমজান এসে যাবে, কোরআন তেলাওয়াত করবা। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমরা খালি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবা, আর অন্য মাসে করবা না, এটা হবে না। 12 মাস যতদিন থাকবা ততদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবা। আজকে আমাদের ভিতরে কোরআন নাই, কোরআন শিকার নাই। কোরআন যদি শিকার থাকতো আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে নিত, কবুল করে নিত, আমাদের বাড়িগুলা নামাজি নামাজি ওয়ালা হয়ে যেত। তাই আমাদের জীবনে যেটা বলছিলাম, আল্লাহ নবীর সাহাবার সামনে নবী বললেন, বলো কি ব্যাপার, তুমি কেন নামাজ পড়ে মসজিদে বসো না, মসজিদে নববীতে বসতে চাও না? বলে নবী গো, দ্বিতীয় কোনো কাপড় না, আমার বিবির কাপড় কেন খুলে এনেছি। ওগো নবীজি, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। নবী গো, ওগো রাসূলুল্লাহ, আমি আপনি করে বলবো, আমি কেন বুঝতে পারি না? আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, আমি কি আমার বিবিকে কাপড় কেনা খুলে দিই? আমার বিবি অর্ধাঙ্গিনী, আমার বিবি এই কাপড় কেনা পরে নামাজ আদায় করে না। আল্লাহ নবীর 2 চোখ দিয়ে পানি ঝরে গেল। বলে আরে ওরে আমার সাহাবারা, আজকে তোমাদের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, তোমাদের বাড়িতে খাবারও থাকতে পারে না। তাড়াতাড়ি করে নবী বললেন, তুমি বাড়ি চলে যাও। বলে কেন? তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল, বিবির নামাজের কাজা হয়ে গেল, বিবি নামাজের কাজা হয়ে গেল, চলে যাও। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবা বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম বিবি গো। ও আমার প্রাণের বিবি। বিবি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্বামী গো, নামাজের বেটাইম হয়ে গেল, আপনি কোথায় ছিলেন? কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে বলবে, বলবে অমুকের বিবি, ও নবীর সাহাবার বিবি, বল তোর নামাজ কাজা হলো কেন? আমি কিয়ামতের দিন আমি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যাব। ওগো স্বামী, এত দেরি হয়ে গেল কেন? আল্লাহ নবীর সাহাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। প্রাণের বিবি বলেন, স্বামী কান্না করেন কেন, কি হয়েছে? বলে, বিবি রে, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন জানাবো না। ওরে আমার প্রাণের বিবি, আজকে সাহাবারা জেনে নিয়েছে, বিশ্ব নবী জেনে নিয়েছে, আজকে সবাই আমাদের বাড়ির কথা জেনে নিয়েছে, নিশ্চয় সবাই আমাকে সাহায্য করবে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবা ও মুসলমান দরদি শুনেলে, তাদের দুনিয়ার কোনো লোভ নাই, কাউরির সম্পদের উপরে কোনো লোভ নাই, টাকা পয়সার উপরে লোভ নাই, দুনিয়ার সম্পদ নিয়ে কোনো লোভ নাই। সমিতির আল্লাহর কাছে
দোয়া করে বলে মাবুদ গো, ও আল্লাহ, আমি তো মনে করেছিলাম কোনদিন কাউকে জানাবো না, কোনদিন কাউকে বলবো না। নবী আল্লাহ আজকে সাহাবা জেনে নিয়েছে, নবীরা জেনে নিয়েছে। হে আল্লাহ, এত অভাবের কথা কোনদিন কাউকে বলিনি। আজকে তোমার কাছে বলছি আল্লাহ, আমাদেরকে কেউ যদি সাহায্য করে, সাহায্যের আগে আমাদের স্বামী স্ত্রী যাতে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়। স্বামী স্ত্রীতে দোয়া করলেন। এদিকে নবী বলেন, ও সাহাবারা, তাড়াতাড়ি করে বাড়িতে তোমরা বাইতুল মালের দরজা খোলো। আমি আজকে দৃশ্য দেখেছি, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে তোমরা পোশাক নিয়ে চলে যাও। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন, উত্তর হলো না। ডাক দিয়ে দেখছেন, উত্তর এলো না। ঘরের ভিতরে দেখে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান গো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইনি, একমাত্র সাহায্য চেয়েছিলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কাউকে কিন্তু বলে না, কিন্তু তাদের জীবনে নামও কিন্তু কাজা হয় না। আর আজকে আমাদের যদি একটু মাঠে কাজ লেগে যায়, অভাব মাঠে কাজ যদি লেগে যায়, ধান কাটাকাটির জোর হয়, কি আপনাদেরকে ধান হয়তো নাকি হয় না? ধান কাটাকাটির যদি জোর হয়ে যায়, নামাজ থাকলো পরে পড়বো, একসঙ্গে 5 ওয়াক্ত তুলবো, নাকি বলেন? কথা বলেন না কেন? কিন্তু নবীজি কি বললেন? এক ওয়াক্ত নামাজকে যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। কত বছর? 2,88,000 বছর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে পুরানো হবে। আর এই জাহান্নাম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ একবার যদি আল্লাহ রাসূল বললেন আমার উম্মতি দেখতে পেত, দুনিয়ার জমিনে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আজকে জাতি নামাজ নাই, রোজা নাই, ফুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহর উপর ভরসা। আল্লাহ আমাদের সকলকে, বুঝতে পারছি মানুষের কষ্ট হচ্ছে, হ্যাঁ গজলটা বলি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, বেশি বলবো না বাবা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানুষের, বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলি, বাবা আজ থেকে নিয়াত করুন, হুজুর যা ভুল ত্রুটি অন্যায় যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর আজকে রাত্রিটা মূল্যবান রাত, আপনারা পারলে ইনশাআল্লাহ আজকের রাত্রিটা ইবাদত করে বندگی করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। রাত্রি বেলা মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে ফেসবুক দেখলে হবে না, হোয়াটসঅ্যাপ দেখলে হবে না, হ্যাঁ এতে নাকি নাই। রাত্রি বসে কোরআন পড়বো, জিকির করব, তাসবিহ পড়বো, ওযু করে গিয়ে 2 রাকাত করে নামাজ পড়ে চাইবো কার কাছে? যারা বলে কার কাছে? আল্লাহ শেষ আসমানে নেমে আসবে, আর ওই সময়তে দোয়া করবেন, দোয়া মঞ্জুর করে নেবেন আমার আল্লাহ। আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালারা, প্যারা নবী, দয়ার নবী দুনিয়া থেকে যেদিন চলে যান, তিনি একটাই কথা বারবার বলে গেছেন। কয়টা কথা? একটা কথা, সেটা হলো নামাজের কথা। নামাজ, নামাজ। আল্লাহ নবী বলে গেছেন আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতের নামাজ, আমার সাহাবারা নামাজ। নবীজির প্রচন্ড ব্যথা যন্ত্রণা, মাথায় সহ্য করতে পারে না, বুকে যন্ত্রণা। সাহাবারা আপনার নবীজির আশায় বসে আছেন মসজিদে নববীতে, নবীজির পিছনে নামাজ পড়বেন তারা। সাহাবারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে। বিশ্ব নবী বলেন, আয়েশা এটা কোন টাইম? বলে বলুন ইয়া রাসূলুল্লাহ কোন টাইম শুনবেন? বলে এটা হলো আসরের টাইম। আয়েশা গো, একটা বারের জন্য মসজিদে নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে নবী বলেন, আয়েশা
মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা যখন নিচু করা হলো, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন, আমার নবীর চোখের কোন দিয়ে গড়গড় গড়গড় করে পানি ঝরে যায়। সাহাবারা অনেক অপেক্ষা করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজ আদায় করে নিলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীর জলিল কদর সাহাবা, নবীজির কাছের সাহাবা, নবীজির শ্বশুর এবং বন্ধু মসজিদে নববীতে গাওমাও করে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবারা বলেন, কি ব্যাপার? হযরত আবু বকর কান্না করে কেন? নবীজি কান্না কার কথা বলেছেন? খামাখায় হযরত আবু বকর কান্না করেন কেন? আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন, নবীর সাহাবারা শোনো, আজ থেকে আমরা নবীর পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। আর মনে হয় আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন, সাহাবারা রে, ও মা আয়েশা বিবি আমার শোনো, এই নামাজ কায়েম করতে গিয়ে আজকে কেন আমার উম্মতিরা নামাজ তারা পড়বে না? আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি, তাইফের ময়দানে মার খেয়েছি। আয়েশা শুনে না, আমি নবী যখন যাই নামাজে দাঁড়িয়ে নামাজের জন্য নামাজ পড়তাম, কাফের বেঈমানেরা আমার পেছন থেকে গলায় গামছা দিয়ে এমন জোরে টান দিত, আমি নবী আমার জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, আয়েশা, আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যখন সিজদায় চলে যেতাম, ওই কাফের বেঈমান আবু জেহেল আমাকে এমন জোরে উটের ভুঁড়ি এনে আমার পিঠের উপর চাপিয়ে দিত। আয়েশা, আমি লড়ার মতন পরিস্থিতি ছিল না। ওরে আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল। এক নয়, দুই নয়, তিন নয়। ও মুসলমান, কেন নামাজ পড়বা না? কেন কোরআন পড়বা না? কেন আল্লাহকে চিনবা না? কেন আল্লাহ রাসূলকে চিনবা না? কেন আল্লাহর দ্বীনকে মানবা না? মসজিদে আযান হলে কেন যাবা না? মসজিদে আযান বাদ দিয়ে ফজরে ঘুমাও কোন হিসাবে? আজকে জঙ্গলের পশু পাখি ফজরে যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান ধরে তোমাদের ঘুমের থেকে নামাজ যখন উত্তম। জঙ্গলের পশু পাখি বলে, আর আমরা ঘুমাবো না। গরু ছাগল বলে ঘুমাবো না। ওর দুম্বা ভেড়া মুরগি দুলো আমরা ঘুমাবো না। কেউ বলে আমরা ঘুমাবো না। আর সৃষ্টির সেরা মানুষ কিন্তু আযান শুনে ঘুমায়। এরা কিন্তু রাগে তেল দিয়ে বলে, আমাদের বেলা 8টা না হলে ঘুম ভাঙবে না। হতভাগা রে, জীবনের কোনো মূল্য না, জীবনের কোনো দাম নাই। মরতে দেরি একবার দেখো, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। তোমার কাছ থেকে তোমার ভাই, তোমার বোন, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে সবাই তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। খালি আসল তুমি কি নিয়ে কবরে যাবা? কবরে আমল নিয়ে যদি যেতে পারো বন্ধু, কবর তোমার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আর কবর যদি আমল না নিয়ে যেতে পারো, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে। মেশিন দিয়ে যেমন গম দিলে ময়দা হয়ে যায়, ওরকম করে তোমার শরীরটাকে, আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বিশ্ব নবী বলে গেলেন, ও আমার উম্মতিরা শুনে না, ও পুরুষ নারীরা শুনে না, কবরের ভিতরে হাদিসের মধ্যে সেটা একটি নয়, দুটো নয়, 99টি সাপ মুসাল্লাত করা হবে। আর ওই সাপ আপনাকে দংশন করবে, আবার টেনে টেনে সুর দিয়ে টেনে তুলবে। মুসলমান দরদি, সেই দিন আপনাকে
আপনাকে বাঁচাবে নামাজ, সেই দিন আপনাকে বাঁচাবে কবর, সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন তেলাওয়াত। ও মুসলমান গো, কি আপনার ঘটনা বলে দি, বলার পরে দোয়া করে দেব। আল্লাহ নবীর বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের মনি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মায়েরা বোনেরা, তোমরা কান করে শুনে না, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেদিন দুনিয়া থেকে চলে যাবে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কাছে তিনি গেলেন, কবরের দুই দিকের মাটিকে টেনে টেনে ধরে বলেন, কবর রে, আজ এমন একজন নারীকে রাখবো যে নারী হলো জগৎ জননী, জান্নাতের সরদারিনী। কবর রে, তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করো। কবর কোনো উত্তর দিল না। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, কবর রে, আজ এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরত আলীর বিবি। কবর কোনো উত্তর দেয় না। তৃতীয়বার ডাক দিয়ে বলে, কবর হযরত হাসান হুসাইনের মা। কবর কোনো উত্তর দিল না। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু জারকে পানি ডাক দিয়ে বললেন, কবর রে, এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে প্যারা নবী, দয়া নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা। কবর বলে, ও আবু জার, আমি খোদার কসম করে বলি আবু জার, আমি নবীর বিটিরি চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি হযরত আলীর বিবিরি চিনি না, আমি জগৎ জননী জান্নাতের সরদারিনীকে চিনি না। আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, ভালো কাজ করবা যারা, কবরে তারা সুন্দর জগময় হয়ে জায়গা হয়ে যাবে। আর যারা ভালো কর্ম করবে না, ভালো আমল করবে না, তাদের জন্য কবর বড় কঠিন হয়ে যাবে। আর আমি প্রথমেই বলেছি, ওই কবরে তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না গো, এই তো যাবে না, যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, ওমার চানি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা গো, ও মুসলমান দিনদার ইমানদারওয়ালারা, আজ আমি আপনাদেরকে আর একটা কথা শুনিয়ে দিই। এই সামনে রমজান মাস আসছে বাবা, আল্লাহ নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী একদিন মসজিদ নববীতে দাঁড়িয়ে গেলেন, মসজিদ নববীর ধাপেতে পা রেখে দিলেন, তারপরে বললেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমিন বললেন কেন? দ্বিতীয় ধাপেতে আল্লাহ নবী পা রেখে বললেন আমিন। আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি দ্বিতীয় ধাপেতে পা রাখলেন, আমিন বললেন কেন? দ্বিতীয় ধাপে কথাই বললেন না, তৃতীয় ধাপেতে পা রেখে বললেন আমিন। আল্লাহ নবী তৃতীয় ধাপেতে পা রাখলেন, নামাজ শেষ হয়ে গেল। সমস্ত শেষে যাওয়ার পরে সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, বলে ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনাকে কোনদিন শুনি না, কিন্তু নবী গো আজকে আপনি আমিন বললেন কেন? কি ব্যাপার, আপনাকে তো এরকম কোনদিন শুনি নাই, হঠাৎ করে আপনি আমিন বললেন, তার মানে বুঝতে পারলাম না ফজিলত কি। বিশ্ব নবী বলেন সাহাবারা তোমরা শোনো, আমি যখন ধাপে প্রথম ধাপেতে পা রেখেছিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়ে গেল, রমজান পর যারা নামাজ পড়ে রোজা রেখে যাকাত ফিতরা কোরআন তেলাওয়াত করে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন সেই উম্মতি যেন তারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পারলেন নাকি? ও সাহাবারা শোনো, দ্বিতীয়বারে আমিন কেন বললাম জানো? দ্বিতীয়বারে আমিন কেন বললাম তোমরা শোনো। বলে কেন? বলে রমজান মাস এলো, রমজান পাওয়ার পরে যাদের বৃদ্ধা মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মাতা পিতার কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। আজকে বলুন তো কাদের মাতা পিতা বেঁচে আছে? আজকে অনেক যুবকরা আমাকে মারে, মাকে খেতে দেয় না, মাকে ঘুমাতে দেয় না, পড়তে বসতে দেয় না, বিছানা দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। ও মুসলমান দরদি গো, আজকে একটা কথা বলি, মা বড় আদরের জিনিস, মা বড় মায়ার জিনিস, মা বড় মহাপতির জিনিস। আপনি যদি অন্যায় করুন না কেন, মাকে খেতে দেবেন না, পড়তে দিবেন না, কিন্তু মার হাত কানে এসে চেপে ধরবেন, ক্ষমা চাইবেন, সেকেন্ডের মধ্যে মা ক্ষমা করে দেবে না। একটা ঘটনা মনে হয়ে গেল, বলবো না দোয়া করবো? সর্বনাশ করেছে দেখো, ওই যে 12:30 পর্যন্ত চালান দিয়েছে। আর আমার মামা জীবনের একটা ঘটনা আমার মনে হয়ে গেল। আর দেখবেন বাপের একটা বেটা যাদের হয় তারা খুব শয়তান হয়। কথা বলছেন না কেন? হাত বোলাইছে ওদিকে, তারা বলে মাল একটা, ও মনে করতে সব আমার। আবার অনেক ছেলে আছে দেখবেন বিয়ে করার জন্য, দেখবে কার বেটা নাই, কটা শুধু মেয়ে দেখে বিয়ে করবে, বেটা থাকলে বিয়ে করবে না, মাল
মাল্লুলিয়া ধান্দা, বুঝতে পারলেন না? কি আপনাদেরকে কি বলে, যৌতুক নাকি? এ বাবারা, আজকে পণ নিয়ে মারামারি দামাদামি হয় না, হয় না? কথা বলেন না কেন? আজকে পণ নিয়ে দামাদামি, ওই লাইনে যাবো না, ওই লাইনে গেলে আমার টাইম লেগে যাবে। আমি যেটা বলছিলাম, মা সম্পর্কে শুনুন। বাপের একটা সন্তান কলিজার টুকরা, নয়নের পুতুলি, আস্তে আস্তে মা কোন পিঠে করে যত্ন করে মানুষ করলো। 20 বছরে 21 বছর হয়ে গেল, মা বাপ সুন্দর করে একটা বাড়িতে বিবাহ দিয়ে দিলেন। বৌমা বাড়িতে চলে এলো। একদিন কি বাবা, এই তো লোক আর বলা হবে না, লোক উঠেছে বাথরুম করতে গেল। ঠিক আছে তাহলে, আমার বাবা জীবনেরা আর কিটকিটে একটু ঠান্ডা মনে মনে রাখছে তো, রাল্লি করছে। মানে আমি তো জালসা করতে গেলে ঘামে যাই। কি বুঝলি? আমার এই ঘটনাটা মারাত্মক ঘটনা, শুনে নিন। একটাই বাপের একটাই বেটা, সুন্দর করে বিবাহ হয়ে গেল। বাড়িতে বৌমা চলে এলো, আর বৌমা বাড়িতে আসা মানে বাড়িতে ফিতনা শুরু হয়ে গেল। এরকম বৌমা আছে না নাই? আছে না নাই? আপনাদের তো সে নাই নাকি? কার কার আছে একটু হাত তুলে দেখান দেখি। হাত যদি তুলিয়ে দেখায় তো বাড়িতে ঢুকতে দিবে? হ্যাঁ, পা ভাঙিয়ে ফেলবে। ফেলবে না? ফেলবে না? হ্যাঁ, বহুত। আপনারা বসুন, আর 10 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ দোয়া নিয়ে যাব আমরা, আর 10 মিনিট এই ঘটনাটা বলি, দোয়া করব ইনশাআল্লাহ। কি তাই তো নাকি? হ্যাঁ, আবার গজল কিসে? আজ মন মোর চঞ্চল রে ভাই, তাহলে গজল নেই বলি। আজ মন মোর চঞ্চল রে ভাই, রে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মোর তুই জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। ফুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাপড় পরাইয়া মোর তোর আতর লাগাবে, আতর করব লাগাইয়া মোর তোর খাটু খাটুলি তুলিবে রে। আজ মন মোর চঞ্চল রে। খাটুলি তুলিয়া মোর তোর জানাজা করিবে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে,